আপনি কি কি জানতে চাচ্ছেন, শিখতে চাচ্ছেন, সেই সকল কিছু নিয়ে কথা বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। ভালো আছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। ভালো আছি জন্যই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা ছুটে আসছি। আর আমাকে যে প্রথমে প্রশ্ন করা হয়েছে যে অতীতের যে ক্লাস, লাইভ ক্লাসটি কেমন লেগেছিল, ওই লাইভ ক্লাস যদি ভালো না লাগতো তাহলে এখানে তো আসতামই না। কি বলেন সবাই? লাইভ ক্লাসটি যদি ভালো না লাগতো, মানে ভালো কথায় অসাধারণ লেগেছে আমার কাছে। এবং আমি সবসময় আমার নিজের জন্য কিছু দোয়া করি। আমি আল্লাহ তাআলার কাছে চাই আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থতা, নেক হায়াত এবং দীর্ঘ হায়াত দান করে। সুস্থতা আল্লাহ তাআলা সবচেয়ে বড় একটি নিয়ামত। সেই সাথে নেক হায়াত। নেক হায়াত বলতে কাকে বলে? অর্থাৎ যে জীবনে আমরা সহজে একটা কথা বলি যে ভাই এত প্যারা ভালো লাগে না, আমার কাছে এটা নেক হায়াত বলতে প্যারাবিহীন একটা জীবন, সেটাকে আমি মনে করি নেক হায়াত। তো আমি এই নেক হায়াতের জন্য দোয়া করি এবং সেই সাথে দীর্ঘ হায়াতের জন্য দোয়া করি। তো যখন এই ক্লাসটি আমি করেছিলাম, এই ক্লাসটি করার পরে আমি ওই প্রশ্নের উত্তর আবারও দিতে চাই যে ক্লাসটি আমার কাছে এত ভালো লেগেছিল যে আমি এই শাহরোজ ফার্দি ভাইয়ের যে তার যে মেইল আছে, ওই মেইলে আমি মেসেজ করেছিলাম যে স্বপ্ন পূরণ করতে চাই। আল্লাহ আপনাকে মাধ্যম হিসাবে কবুল করুন। মনের গভীর থেকে দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে সুস্থ নেক দীর্ঘ হায়াত দান করুন। এই দোয়াটা আমরা সবাই করতে পারি না তার জন্য? তো আর সেই সাথে আমার স্বপ্ন কি? আমার স্বপ্ন হলো আমি লিখতে চাই। আমার স্বপ্ন হলো আমি লিখতে চাই। তো লেখালেখির অনেক কোর্স আছে, অনেকেই কোর্স করায়। তো আমার মনে হয়েছে খুবই শর্ট টাইমে আমি এই প্ল্যাটফর্ম থেকে শাহরোজ ফার্দি ভাইয়ের হাত ধরে আমি যে সফলতা পাবো, আমি যে অগ্রগতি পাবো, আমার মনে হয় না দেশের অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে এটা আমি পাবো। তো আমি আশা করি যে আমি তার হাত ধরে, আমি তাকে স্বপ্নবনের মাধ্যম হিসাবে তাকে আমি বেছে নিয়েছি। আমি চাই আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমার এই স্বপ্ন পূরণ করার জন্য তাকে মাধ্যম হিসাবে কবুল করুন এবং আমার এই স্বপ্নটাকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর কেউ আছেন কথা বলতে যাচ্ছেন? চলে আসেন। আপনারা যতক্ষণ পর্যন্ত হাত তুলবেন ততক্ষণ পর্যন্ত আপনারা স্টেজে এসে কথা বলতে পারবেন। আসসালামু আলাইকুম। আমি লালবাগ কেল্লা থেকে আসছি। কথায় আছে যে বাড়ির কাছের মানুষ ট্রেন মিস করে, আমিও সেরকম 9টার সময় আসার কথা, 10টার দিকে আসছি। এখানে শাহরোজ ফার্দি ভাইয়ের কাছে আমরা এসে সবাই অনেক উপহার পেয়েছি। আমি একটা উপহার নিয়ে আসছি শাহরোজ ভাইয়ের জন্য, সেটা হচ্ছে আমার লেখা বই স্মার্ট মানি ম্যানেজমেন্ট। যদিও আমি নিজে কোটিপতি না, কিন্তু মানুষকে আমি কোটিপতি হওয়ার যে স্বপ্ন সেটা দিতে চাই। আর শাহরোজ ভাইয়ের যে কথা সব থেকে বেশি ভালো লাগে আমার, সেটা হচ্ছে যে প্রায়োরিটি, আমরা কোনটাতে বেশি প্রায়োরিটি দিই। এইখানে আসার জন্যে আমি তো 1 ঘন্টা লেট করছি, তার মানে আমার প্রায়োরিটিতে এটা ছিল না। আমি সকালে সুন্দর শীতে ঘুমিয়ে আসছি, কিন্তু বিষয়টা এরকম না। এখানে আসার জন্য আমার 3টা জিনিস। একটা আজকে আমার অফিস আছে, সে অফিস বাদ দিছি। দ্বিতীয় যে আমার একটা ফ্রেন্ড, আজকে তার বিয়ে, তার সাথে আমার দেখা হয়েছে 10 বছর পরে, ঠিক আছে? সেই বিয়ে আমি ক্যান্সেল করছি। এবং গতকালকে আমার ফোন আসছে, আমার ফুফাতো বোন ধামরাই থাকে, ধামরাই তোদের বাসা, ফুফাতো বোনের আজকে দেখতে আসবে। এই দেখতে আসার ওইখানে লোক থাকতে হবে নিশ্চয়ই। তো আমার ফুফাজান অসুস্থ, ফুফাম্মা অসুস্থ, আর আশেপাশে কেউ নাই আত্মীয় স্বজন। তো আমি থাকতে পারলে খুবই ভালো হইতো, ওইটাও আমি ক্যান্সেল করে এখানে আসছি। মানে আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে এইটা। ধন্যবাদ সবাইকে। শাহরোজ ফার্দি ভাই যদি আসতাম একটু বইটা দিতে পারতাম। আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি শাহরোজ ফার্দিকে গিফটটি গ্রহণ করার জন্য। আমরা জোরে করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানাই। আমাদের হাতে কি ব্যথা? ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। পরবর্তীতে আরেকজন আছে, কথা বলতে যাচ্ছেন, আপনি চলে আসেন স্টেজে। আপনি
আপনি আমাদের ইবুক লাইভ ক্লাসটিতে কি কি শিখতে পেরেছেন, কেমন লেগেছে, এবং আজকের এই সেশনটাতে আপনি কি কি জানতে চাচ্ছেন, শিখতে চাচ্ছেন, সেই সকল কিছু আমাদের সাথে শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রথমে শাহরুজ ভাই, ফাটিল ভাইকে অনেক অনেক ধন্যবাদ এমন একটা প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য। সেই 2014 সালে অনার্স শেষ করছি, তখন অনেক ফাঁকি দিতাম ক্লাসে, ঠিকমতো ক্লাস করতাম না। ওই এত বছর পর সেদিন লাইভ ক্লাসটা সন্ধ্যা 7টা থেকে আমি আর 2টা পর্যন্ত নন স্টপ, ওই মাঝখানে যে আমাদের 15 মিনিটস আর 20 মিনিটস ব্রেক ছিল, ওই অতটুকুই আমি বাইরে ছিলাম। এত ইয়ার্স পরে কোনো সময় আর কি এতটুকু ক্লাস আমি করতে পারছি সেদিন, যে আমার একটু বোরিং লাগে নাই। আর শাহরুজ ফারদিবার একটা ম্যাজিক আছে, ওই ম্যাজিকটা শেখার আমার খুব দরকার। উনি না স্ক্রিনে ধরে রাখতে পারে, মানুষকে সুন্দর করে তার চোখের দিকে তাকায় রাখতে পারে। এই জিনিসটা গুড ব্রো, চাই খুব ভালো একজন মেন্টর হিসাবে আপনাকে চাই। আগে হয়তো দেশের কোনো মেন্টরই করতাম না, আমি কোচ কাঞ্চন ভাইয়ের একটা বই পড়েছিলাম, আর শাহরুজ ফারদি ভাইয়ের যে বই আমার হোটেল বিজনেস, ট্যুরিজম, হোটেল, বাস, ওইগুলোর বিজনেস। তো ওইগুলোর মার্কেটিং একটু অন্যরকম। আমাদের যে প্রোডাক্ট গুলো আছে সাধারণত ওই প্রোডাক্ট গুলোর সাথে ট্যুরিজম প্রোডাক্টের মার্কেটিং একটু অন্যরকম, সেলস অন্যরকম। তবুও যেই মার্কেটিং বিক্রি বাড়ে, আমি বইটা নেওয়ার পরে যে জিনিসগুলো ছিল, গুগল এক্সট্রাক্টর ছিল, তারপরে পিক্সেল সেটআপ ছিল, এগুলো করে আমি আমার হোটেলের যে বুকিং কিংবা ট্রান্সপোর্টের যে বুকিং, ওইগুলো আমার অনেকটা কাজে দিয়েছে। থ্যাংক ইউ শাহরুজ ভাই। আর আপনাদের সবাইকে আরেকটা কথা বলছি যে শাহরুজ ফারদির একাডেমিতে যারা আমাদের এখানে আছে তাদের সবাইকে আমাদের কোম্পানির পক্ষ থেকে শুধুমাত্র শাহরুজ ফারদি একাডেমি মানে বিজ আইটি কেয়ারের জন্য যত মেম্বার আছে যারা অংশগ্রহণ করছে তাদেরকে সারা বাংলাদেশের যত বাস ভাড়া আছে 30% ডিসকাউন্টের ব্যবস্থা আমি করে দিচ্ছি আজকেই। শাহরুজ ভাই আপনার পক্ষ থেকে আমি ওই দিন মনে হয় ওই যে ওইখানে বলেছিলাম যারা ঢাকায় আসবে আমাদের হোটেলে তারা স্টে করতে পারে। ভাই এসে দিছিল মনে হয় লাইভ ক্লাসের মধ্যে, যে একজন বলছে যে ঢাকায় আসলে 50% কস্টিং বাদ আর কি 50% ডিসকাউন্ট পাবে। তো আজকে ওই দিনের প্রোগ্রামের যে বিষয়গুলো ওগুলো শেয়ার করলাম। আর আজকের বিষয়টা হচ্ছে আমি শিখতে যাচ্ছি বাংলাদেশ হসপিটাল ট্যুরিজম এন্ড হসপিটালি ম্যানেজমেন্ট কতটুকু শাহরুজ ফারদি ভাই আমাদের কথা বলে এগিয়ে নিতে পারে আর কি, কতটুকু ভাইয়ের যে ডিজাইন কিংবা প্ল্যান কিংবা নিশ সিলেকশন কিংবা কিভাবে মার্কেটিং করতে হবে এটা আমার জানার খুব দরকার। আর আমি চাই যে সব বিষয় আর ওনার যে মার্কেটিং এক্সেস গুলো আছে এগুলো সবকিছুতে অ্যাপ্লাই করলে আল্লাহর রহমতে ভালো একটা ফল পাওয়া যাবে আমি আশা করি। কারণ আমাদের যে সেক্টর, ওই সেক্টরটা টোটাল আলাদা, কারোর সাথে হয় না। যেমন আমরা অনলাইন বিজনেস কি করি, ম্যাক্সিমাম কসমেটিক, বিউটি প্রোডাক্ট, অর্গানিক প্রোডাক্ট, কিন্তু ওই সেম জিনিসগুলোতে আমি করেছি কি হোটেল ম্যানেজমেন্টে, কিন্তু ওটা আমার কার্যকর একটা ফলশ্রুতি হয়েছে। থ্যাংক ইউ শাহরুজ ফারদি ভাই। আর নতুন একটা যে বাসের কোম্পানি আমি চাচ্ছি যে আজকে ওই বাসের কোম্পানির উদ্বোধন, ওইটা হলো ফেব্রুয়ারি 14 তারিখ থেকে আমরা শুরু করব, কিন্তু আজকে এই প্ল্যাটফর্মে শাহরুজ ফারদি ভাইকে দিয়ে এই জিনিসটা উদ্বোধন করাই যাবো সবার সাথে। ধন্যবাদ ভাই। ধন্যবাদ আপনাকে। আরেকজন কথা বলতে চাচ্ছিল, চলে আসেন। ইবুকের লাইভ ক্লাসটিতে কি কি শিখতে পেরেছেন এবং আজকের এই সেশনটাতে আপনি কি কি জানতে চাচ্ছেন বা শিখতে চাচ্ছেন সেই সকল কিছু নিয়ে কথা বলবেন। ধন্যবাদ, শুভ সকাল সকলকে। আমি শাহরিয়ার, আশা করি আপনারা সকলে বেশ ভালো আছেন। আমার একটা আইটি ইনস্টিটিউট আছে, তো আমার বলতে ভুল হবে, আমাদের এখানে আমার দুজন পার্টনার রয়েছে, জয় ভাই এবং ক্যালিস। তো আমাদের আরেকটা ছোট পরিচয় হচ্ছে আমরা রিচ কমিউনিটির মেম্বার। তো আমাদের সামনে যে প্ল্যান, ইবুক নিয়ে একটু নাই বলি এই মুহূর্তে। আমি মনে করি যে মেন্টরের প্রয়োজনীয়তা অনেক বেশি মানব জীবনে। অ্যান্ড আইডিয়া ক্যান চেঞ্জ ইউর লাইফ, বাট একজন মেন্টর আপনার সেই আইডিয়াকে প্রপারলি জেনারেট করতে এবং আপনার সেই সাকসেসটা সেই ডেস্টিনেশনে পৌঁছায় দিতে প্রপারলি সহায়তা করবে। আর এই জন্য আমি গত 5-6 বছর আমরা অনেক কষ্টে আজকে এই পর্যায়ে আসতে পেরেছি। তো আমাদের সামনে আরো বিগ প্ল্যান আছে, বিগ ড্রিম আছে। আর এই কারণে আমার কাছে বেস্ট মেন্টর হিসেবে চুজ করা হয়েছে শাহরুজ ফারদি ভাইকে। কারণ ওনার কিছু থিঙ্কিং, যেমন আমাদের এডুকেশন সিস্টেমের কিছু ল্যাকিংস, তারপর আরো কিছু যে ব্যাপারগুলো আছে। আর আমার আইটি ইনস্টিটিউট আমরা শুধু শিখাতেও না, আমরা চাই একটা বাংলাদেশের দক্ষ জনশক্তি সৃষ্টি হোক,
যে জনশক্তি অ্যাকচুয়ালি বিশ্বের দরবারে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। শুধু সেটা আমাদেরকে না, সে সাথে শাহরোজ ফার্দি ভাইকেও বিশ্বের দরবারে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো যে আমাদের তরফ থেকে আমরা আজকে এই পর্যায়ে এসেছি। তো এটা জাস্ট আমাদের শুরু। ইনশাআল্লাহ শাহরোজ ফার্দি ভাইয়ের সাথে জার্নি সামনে আমরা আরও বেশি দূর আগাবো, আর আরও আমাদের জন্য দোয়া রাখবেন। আপাতত আমরা অ্যানিমেশন নিয়ে কাজ করছি, সামনে আমরা আরও অনেক কিছু নিয়ে কাজ করব। তো এ পর্যন্তই, ধন্যবাদ সকলকে। ঠিক আছে, এই পর্যায়ে আমি ডেকে নেব রমজান আলী ভাই।